বুদ্ধু, ওই বুদ্ধু। একে বাবু ডাকতেছিলেন নাকি? হ্যাঁ, মাথার একটু দপ দপ করছে বুঝলি। দপ দপ? দপ দপটা কি জিনিস বাবু? মাথা ব্যথা করছে। ওহো, তোকে নিয়ে তো আর পারা গেল না। তাই বলেন? একটু টিপে দেবো নাকি বাবু? তা টিপবে না, ভাগ্যিস গলা ব্যথা হয়নি। শোন, আগের দিন যে গন্ধ তেলটা নিয়ে এলাম সেটা নিয়ে এসে মাথাটা একটু মালিশ করে দে। আচ্ছা বাবু, যাই। বাবু তো বললো গন্ধ তেল আনতি, কিন্তু কোনটা যে গন্ধ তেল সেটা বুঝবো কেমনে? শুকে দেখতে হবে। বাবা আমার বুদ্ধি কম। এই তো বুদ্ধি খুলেছি আমার। দেখি তো এইটা। এই তো খুবই ঝাঁজ, নাকটা চলে গেল। না, এই স্নান ঘরে একটা তেল আছে, দেখি ওইটা একবার দেখি। এটা তো একদমই গন্ধ নেই। তাহলে ও রান্নাঘরে তো আর একটা তেল আছে, সেটাই হবে। তাহলে যাই, ওইটা নিয়ে আসি। এই তো দেখি তো শুকে। বাহ 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 বাহ, এটা খুব সুন্দর গন্ধ দিছে। তাহলে এইটাই হবে। যাই, নিয়ে যাই বাবুর কাছে। বাবু বাবু, এসি এনেছি বাবু, এক্ষুনি ঠিক করে দিছি আপনার ব্যথা। এই বুদ্ধু, তুই কি তেল এনেছিস রে? কেন বাবু, গন্ধ তেল। কি সুন্দর গন্ধ, বাপের জন্ম এমন গন্ধ শুনছি নাই গো। গন্ধ তেল? কই কই দেখেছিস সেটা? এই তো দেখেন না, দেখেন। কত ভাগা বোকার হাদ্দ। আরে গন্ধ তেল আনতে বলেছি তোকে, আর তুই এই কেরোসিন তেল নিয়ে এসেছিস। কিন্তু বাবু, আমি যে গন্ধ শুকে টুকে দেখলাম না। আহামক বেয়াক্কেল, যা যা, বেরো বেরো আমার বাড়ি থেকে। আর তোকে এখানে কাজ করতে হবে না। যা যা, বেরো বেরো। ও বাবু, ও বাবু, এমন করেননি বাবু, না খেতে মরে যাবো যে। ও বাবু, যা, দরজা বন্ধ করে দিল যে বাবু। এবার কি করি? আমি তো সব সময় সবাইকে খুশি রাখতেই চাই, তাও কেন যে সবাই আমার উপর রেগে যায় কে জানে। কাজটাও তো আর রইল না। এমন জীবন রেখে কি লাভ? আমি আজই মরবো, আমি আজই মরবো। হ্যাঁ, আজই। কি করে মরবো, কি করে মরতে হয় সেটা তো আমি জানি না। হয়তো হয়তো মরা যাচ্ছে। যাই, ওদের গিয়ে বরং জিজ্ঞাসা করি, যিনি মারা গেছেন তিনি মরলেন কি করে। বাবা, কি বুদ্ধি হয়েছে আমার। দিনে দিনে সিরিং সিরিং করে বুদ্ধি বাড়তিছে। ও দাদা, দাদা, ও দাদা। আরে কি হলো, ডাকছো কেন? ইয়ে মানে বলছিলাম যে এই যে উনি মরে গেছেন না। কি করে মরে গেলেন গো? উনি উনি জলে ডুবে মারা গেছেন। এমা, জলে ডুবলেন কি করে? সাঁতার জানতো না তো, তাই ডুবে গেছে। কেন? না, মানে আমিও মরবো কিনা তাই কেমন করে মারা যেতে হয় সেটা তো জিজ্ঞাসা করে নিচ্ছি। আমার বুদ্ধি কম। এ তো আচ্ছা পাগল। চল চল চল। যা, পাগল বললো কেন? আচ্ছা, তার মানে সাঁতার না জানলে জলে ডুবে মরে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমিও তো সাঁতার জানি না, তাইলে আমিও জলে ডুবে মরে যাবো। বেশ, তাইলে আমি পুকুর ঘাটে যাই। বাবু বলেন, বুদ্ধু, নতুন কিছু করার আগে সব সময় যাচাই করে নিবি। আমি তো প্রথমবার মরবো, তাই ভালো করে যাচাই করে নিতে হবে। বাবা, ঢিলটা তো মরলো নি। ও, তাইলে বোধ হয় ঢিলটা সাঁতার জানি। ঠিক আছে, আর একটা দিক। এই তো, এ নিশ্চয়ই সাঁতার জানতো না, তাই মরি গেল। তুমি কে? কোথা থেকে এলে গো টুস করে? বাবা, আমার মধ্যে মিশেছিলে না?
আমি ভূত। আমি এই পুকুরে থাকি। তোর ছোড়া ঝিল লেগে আমার কাঁচা ঘুম ভেঙেছে। ভূত? কাঁচা ঘুম? আচ্ছা, কাঁচা আম কাঁচা জাম শুনেছি, এই কাঁচা ঘুমটা কেমন হয় গো? মিষ্টি মিষ্টি না টক টক? কি হচ্ছে আমার সাথে? এক্ষুনি পট করে ধরে মট করে তোর ঘাটটা যদি ভেঙে না দিই তখন বুঝবি। আচ্ছা, এই ভালো কথা বলিস তো দাদা। বলছি ঘাড় মটকাই দিলে আমি কি মরে যাবো গো? নিয়ে দেখাবো। যদি একেবারে মরে যাই তাহলে মটকে দেন। আমি তো মরতেই এসেছিলাম গো দাদা। কেন মরতে এসেছিস কেন? আমার খুব দুঃখ গো দাদা, আমার খুবই দুঃখ। না 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 না, এতটা রাগ করা মনে হয় আমার উচিত হয়নি। না 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 না, একদমই উচিত হয়নি। এখন বুদ্ধটার জন্য চিন্তা হচ্ছে। যাই যাই একবার খুঁজে দেখি। আহারে, তোর এত দুঃখ। ঠিক আছে, তোর দুঃখ মেটানোর ব্যবস্থা আমি করব। দেখ, আমার কাছে এই 3টে কুঠার আছে। একটা লোহার কুঠার, একটা রূপোর কুঠার, আর একটা সোনার কুঠার। এবারে তুই বুদ্ধি করে একটা বেছে নে দেখি, যেটা দিলে তোর সব অভাব দূর হবে। বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি আমার একটু আছে, কিন্তু মানে বলছিলাম কি যে তুমি কি এইটা আমার ফ্রিতে দেবে? হ্যাঁ রে বাবা, ফ্রিতেই দেবো। বল কোনটা দিবি? তাইলে একবার হাতে দাও, যাচাই করিনি। আচ্ছা বেশ, এই নে। ওরে বাবারি, কি ভারী! এত ভারী কুটা দিয়ে কাজ হয় নাকি? এইটা আমার লাগবে না। এটা তাও ঠিক আছে। দেখি এই গাছটা কেটে পরীক্ষা করে দেখি। মাথাটাতে খুব সারি লাগলো। এইটা তোমার বাজে কুটা, এই কুটা দিয়ে কি গাছ কাটা যায় নাকি? ইটের মাল বলে যা খুশি গছিয়ে দিচ্ছ নাকি? এই নাও নাও, তোমার কুটার নাও। এইটা দিয়েই ভালো গাছ কাটছে, আমি এইটাই নেব। আমার বুদ্ধি দেখলে তো কেমন বেশি বেশি ভালো কোটারটা নিলাম। বোকা হলে কি হবে, আমার ছোটখাটো মাথায় বড় ছোট বুদ্ধি। তাই নে, তোকে লোকজন এই জন্যই বোকা বলে। তুই শুধু বোকা নয়, তুই একটা আস্ত গাধা। বুদ্ধু, ও বুদ্ধু, কোথায় গেলি বাপ? বাপ আমার, ও বুদ্ধু। বাবুর গলা মনে হচ্ছে। এই তো বুদ্ধু, কতক্ষণ থেকে তোকে খুঁজছি। এই তো বাবু, আমি এই পুকুরের কাছে এসেছিলাম। একটা ভূত এসে আমাকে বলে যে সোনা রূপো আর এই যে লোহার কুটার, এর মধ্যে কোনো একটা বেছে নিতে। আমি বুদ্ধি করি, যাচাই করি দেখে এইটা বেছে নিয়েছি। কি বাবু, বুদ্ধির কাজ করিনি বাবু? বন্ধ, আমার বুদ্ধি কি কম? বলো গাছ কাটা যায়, কাটতে দেখে না বাবু? হ্যাঁ বাবা, বাবা বেশ 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 করেছিস, তোর বুদ্ধির জবাব নেই। চল চল এবারে ঘরে চল, তোকে খুঁজতে গিয়ে আমার পা যে ব্যথা হয়ে গেল। হ্যাঁ বাবু, তাই চলে। আমি এই গন্ধ তেল দিয়ে আপনার পা মালিশ করে দিব। আবারই গন্ধ তেল? হ্যাঁ, কেন ভুল কথা বললাম বাবু?